সালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনি কি আপনার স্কিনকে ফর্সা করতে চান? যদি আপনি আপনার সমস্ত দেহকে ফর্সা করতে চান পা থেকে মাথা পর্যন্ত, তাহলে আপনার জন্য সুসংবাদ। আমি নিয়ে এসেছি গবেষণায় প্রমাণিত একটি সেরা সমাধান। এটি একটি র্যান্ডমাইজড ডাবল ব্লাইন্ড প্ল্যাসিবো কন্ট্রোলড গবেষণায় প্রমাণিত এবং আরও বেশ কিছু গবেষণা একই ফলাফল দেখাচ্ছে যে আপনি যদি ডালিমের ফার্মেন্টেড জুস গ্রহণ করেন তাহলে সেটা আপনার স্কিনকে ব্রাইট করবে, ভিতর থেকে গ্লো করবে, স্কিনের কোলাজেন সিনথেসিসকে প্রায় 40% বাড়িয়ে দিবে। অর্থাৎ বাজারে যত রকম কোলাজেনের সাপ্লিমেন্ট রয়েছে সেগুলো যদি আপনি নিয়মিত গ্রহণ করেন আপনার স্কিনের জন্য যতটা না বেনিফিট পাবেন তার থেকে বেশি বেনিফিটস পাবেন আপনার বাসায় কম মূল্যের সস্তা ডালিমের জুস ফার্মেন্ট করার মাধ্যমে। নাও আমাকে এর পূর্বে আমি আরও একটি ভিডিও করেছিলাম কি করে আপনার ডালিমের ফার্মেন্টেড জুস স্কিনকে ব্রাইটেন করে, এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও করে তৈরি করার প্রসেস দেখানোর জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি সহজেই বাসায় এই ফার্মেন্টেড জুসটা তৈরি করতে পারেন। খুব সহজ নিয়ম আমি আপনাদের জন্য ডিজাইন করেছি যাতে করে যে কেউ এটা প্রস্তুত করতে পারে এবং নষ্ট হওয়ার ঝুঁকি না থাকে বা এটা অ্যালকোহলে কনভার্ট হওয়ার ঝুঁকি না থাকে। সো আমি সবথেকে চিপেস্ট ফর্মে সবথেকে সহজলভ্য জিনিস দ্বারা তৈরি করে দেখাবো যাতে করে আপনারা বাসায় যে কেউ এটা তৈরি করতে পারেন। অ্যাকচুয়ালি ডালিমের ফার্মেন্টেড জুস যারা ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য বলছি, গবেষণায় দেখাচ্ছে এটার মধ্যে রয়েছে অ্যালার্জিক অ্যাসিড, যেটা আপনার যখন ফার্মেন্ট করবেন তখন এটা কনভার্ট হয়ে যাবে ইউরোলিথিনে, এবং ইউরোলিথিন হচ্ছে একটি পাওয়ারফুল কম্পাউন্ড যেটা আপনার স্কিনের মধ্যে টাইরোসিনেজের অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়। টাইরোসিনেজ হচ্ছে এমন একটি এনজাইম যেটা আপনার স্কিনের মধ্যে মেলানিন তৈরি করে। না, আপনারা যারা জানেন মেলানিন আসলে আমাদের স্কিনের রঙটা ফর্সা হবে না কালো হবে এটা নিয়ন্ত্রণ করে। যদি আপনার স্কিনের মধ্যে মেলানিনের পরিমাণ বেশি হয় তাহলে আপনাকে দেখতে ডার্ক স্কিন কালো দেখাবে, শ্যামবর্ণ দেখাবে। আর যদি আপনার স্কিনের মধ্যে মেলানিনের প্রোডাকশন কম হয় তাহলে আপনাকে দেখতে লাইট স্কিন বা ব্রাইটার ফর্সা দেখাবে। সো অনেকেই এই মেলানিন কমানোর জন্য সানব্লক ব্যবহার করে, সানস্ক্রিন ব্যবহার করে যাতে করে রোদে গেলে স্কিন কালো না হয়ে যায়, এবং নানা রকম ক্রিম ব্যবহার করে, সিরাম ব্যবহার করে আপনার স্কিনের মধ্যে এই মেলানিনকে কমানোর জন্য। এটা গবেষণায় প্রমাণিত বিষয়। আপনি যে কোনো উপায়ে মেলানিন কমান আপনার স্কিন ব্রাইট হয়ে যাবে। সো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবথেকে সেরা সমাধান, একটি ফলের ফার্মেন্টেড জুস যেটা নিরাপদভাবে আপনার স্কিনের টাইরোসিনেজ অ্যাক্টিভিটিকে কমানোর মাধ্যমে মেলানিনকে কমিয়ে নিয়ে আসবে, ফলে আপনার স্কিন ব্রাইট হবে। শুধু ইউরোলিথিন না, এর মধ্যে রয়েছে পুনিকালাজিন যেটা আপনার স্কিনের মধ্যে টাইরোসিনেজ অ্যাক্টিভিটিকে কমানোর জন্য কাজ করবে। সো এখানে বেশ কিছু পলিফেনল রয়েছে যেটা আপনার স্কিনের জন্য অত্যন্ত উপকারী। এটা স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করে। সো আপনারা যারা স্কিনের নানাবিধ সমস্যায় ভুগছেন, অনেকেই বলেন আমার স্কিন রুক্ষ সূক্ষ্ম, দেখতে সুন্দর দেখায় না, চেহারার মধ্যে লাবণ্যতা নেই, তাদের জন্য এই ডালিমের ফার্মেন্টেড জুসটা সবথেকে সেরা সমাধান। কারণ এটা আপনার স্কিনের লাস্টারকে ফিরিয়ে আনবে, স্কিনকে ভিতর থেকে গ্লো করবে, আপনাকে দেখতে 5 থেকে 10 বছর কম দেখাবে। আপনি মাত্র 8 সপ্তাহ এই জুসটা গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনাকে দেখতে 5 থেকে 10 বছর কম দেখাবে। আমি নিজেও এটা প্রস্তুত করছি এবং আগামী কয়েক মাস আমি একটানা কন্টিনিউসলি এটা খাবো এবং আপনাদেরকে রিভিউ দিব যে আমি ঠিক কী কী বেনিফিটস পেলাম। এটা শুধুমাত্র স্কিনের জন্য কাজ করবে এমন না, আপনার শরীরের মধ্যে ব্যথা কমাতে কাজ করবে, নানাবিধ বেনিফিশিয়াল ইফেক্টস এটা থেকে পাবেন। কোনো রকম ক্ষতিকর ইফেক্ট হবে না যদি আপনি সঠিকভাবে এটা প্রস্তুত করতে পারেন। সো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ডালিমের দানা প্রায় 70% ব্যবহার করার জন্য এবং 30% এটার খোসা নেওয়ার জন্য, পিলস নেওয়ার জন্য। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য আরেকটু ডিফারেন্টলি এটা করার জন্য রেকমেন্ড করব, কারণ এতে করে খরচটা কমে যাবে এবং আপনাদের রেজাল্টটা আরও বেশি বাড়বে। এবং অনেকেই উদ্বিগ্ন হয়েছেন যে এটা এইভাবে ফার্মেন্ট করলে অ্যালকোহল হয়ে যাবে কি না। হ্যাঁ, যেহেতু ফলের মধ্যে সুগার রয়েছে এটা অ্যালকোহল হওয়ার ঝুঁকি থাকবে যদি আপনি সঠিকভাবে না করেন, এবং এই জন্য আমি এটাকে আরও মডিফাই করেছি যাতে রেজাল্ট বাড়ে এবং আপনার ফার্মেন্টেশনটা সঠিকভাবে হয়। সো আমি ফার্মেন্টেশন করার সঠিক প্রসেসটি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আপনি সব ঘরের মধ্যে আপনার হাতের কাছে যা কিছু আছে এগুলো দিয়ে করতে পারবেন। আর খরচ কমানোর জন্য আমি ডালিমের মূল দানার পরিমাণ কমিয়ে দিয়েছি, অর্থাৎ আপনি ডালিমের খাওয়ার যোগ্য যেই মূল ফলটা সেটা আপনার প্রয়োজন হবে না, অ্যাডুলসের প্রয়োজন হবে না। আপনার খোসাটার মধ্যেই প্রচুর পরিমাণে রয়েছে ইউরোলিথিন, প্রচুর পরিমাণে রয়েছে অ্যালার্জিক অ্যাসিড, প্রচুর পরিমাণে রয়েছে পুনিকালাজিন। সো এই খোসাটাই আপনার, যদি শুধু খোসাও আপনি যদি ফার্মেন্ট করেন আপনার স্কিন ব্রাইট হবে।
স্কিন ব্রাইটেনিংয়ের সব বেনিফিটস আপনি খোসা থেকে পাবেন। কিন্তু যদি খোসা দ্বারা আপনি ফার্মেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে এটার স্বাদটা বেশি ভালো হবে না। তাই আমি বলবো যে এখানে ফলের মূল অংশটা অল্প হলেও রাখুন, লাইক 30%, 40%, 50% পরিমাণ আপনি রাখতে পারেন, বা শুধু খোসা দিয়েও করতে পারেন। আমি যেই ফার্মেন্টটি করছি সেখানে আমি মাত্র 30% ব্যবহার করেছি মূল ফলের অংশ, লাইক ডালিমের দানা আমি নিয়েছি 30% এবং 70% নিয়েছি খোসা, এবং এর পরবর্তীতে আমি যখন করব তখন শুধু 100% খোসা দিয়েই করব, যাতে করে খরচটা একেবারেই কমিয়ে আনা যায় এবং সকলেই এটা ব্যবহার করতে পারে। এখানে আমি কোনো মধু ব্যবহার করিনি। অনেকেই বলেছেন যে মধু যোগ করার মতো অনেকের কাছে ভালো মধু নেই। কোনো প্রয়োজন নেই, আপনি মধু ছাড়াও ল্যাক্টো অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা এটাকে ফার্মেন্ট করতে পারবেন, যেটা একেবারেই ইনএক্সপেন্সিভ। আপনাকে জাস্ট 1 চিমটি লবণ ব্যবহার করতে হবে যাতে করে আপনার ফার্মেন্টেশনটা অনেক ভালো হয়। সো চলুন দেখে নিই আপনি কি করে এটি প্রস্তুত করবেন। এবং আমি আরেকটা বিষয় বলবো, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের যে কোনো বিষয় জানার দরকার কমেন্টে প্রশ্ন করবেন, আমি সকলকে উত্তর দেব। এবং আপনারা যখন ফার্মেন্ট করবেন আপনাদের ফার্মেন্টটা সঠিক হচ্ছে কিনা এর জন্য 3য় দিন, 5ম দিন এবং 7ম দিন আপনি চাইলে ছবি তুলে আমাকে সেন্ড করতে পারেন আমার ফেসবুক মেসেঞ্জারে, বা আপনি কমেন্টে আপনার ছবিটা দিতে পারেন। এতে করে আমি ভেরিফাই করে দেখব সেটা ঠিক হচ্ছে কিনা। কারণ ফার্মেন্টেশন অনেক সময় সঠিকভাবে না হলে, অপরিষ্কারভাবে করলে সেটা অনেক সময় ছত্রাক ধরে যায়, নষ্ট হয়ে যায়, ফলে সেটা খাওয়ার উপযোগী হয় না, ফেলে দিতে হয়। তাই আপনার ফার্মেন্টেশনটা প্রথম যদি আপনি 1-2 বার করেন সঠিকভাবে, আপনি এটা মাস্টার করে ফেলবেন, সহজেই প্রস্তুত করতে পারবেন প্রতিনিয়ত। অ্যান্ড শুধু এটাই না, আরও অনেক বেনিফিশিয়াল ফার্মেন্টেড খাবার একই নিয়মে আপনি তৈরি করতে পারবেন। সো চলুন আমরা জেনে নেই কী করে আপনি এটা প্রস্তুত করবেন। এর জন্য আমি এখানে 3 থেকে 4টা ডালিমের খোসা কেটে কুচি কুচি করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, অ্যান্ড দেন লবণ রেখেছি সাথে, এবং ডালিমের মূল ফলের অংশও রেখেছি। কারণ যদি আপনি শুধু খোসা দিয়ে করতে চান তাহলে এটার স্বাদ অনেকটাই তিতে হয়ে যাবে, যার ফলে আমরা চাই না যে এটার টেস্টটা বিটার হোক। এজন্য আমরা 1 থেকে 2টা ডালিমের মূল অংশ নিয়েছি। সো আপনাকে অবশ্যই ফিল্টার্ড ওয়াটার ব্যবহার করতে হবে। যদি পানি পরিষ্কার না হয় তাহলে আপনার ফার্মেন্টেশন খারাপ হওয়ার ঝুঁকি অনেক বেশি, এবং প্রত্যেকটি জিনিস আপনি এখানে যা কিছু ব্যবহার করবেন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেবেন, আপনার হাত ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট 1 চিমটি পরিমাণ লবণ। এতে করে আপনার ল্যাক্টোব্যাসিলাস ফার্মেন্টেশনটা আমরা করতে চাই ল্যাক্টোব্যাসিলাসের মাধ্যমে, অর্থাৎ ল্যাক্টো ফার্মেন্টেশন, যাতে করে এটা অ্যালকোহল না হয়ে যায়। অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করেছেন যে আমি যদি ফার্মেন্ট করি এই ফলটা তাহলে এটা 10 দিন বা 14 দিন রাখলে এটা অ্যালকোহল হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি এখানে প্রচুর পরিমাণে চিনি দেন তাহলে অবশ্যই এটা অ্যালকোহল হয়ে যাবে, বা যদি আপনি এটাকে এমনভাবে রাখেন যে সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম তাহলে সেটা অ্যালকোহল হয়ে যাবে। বাট আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কী করে করলে এটা অ্যালকোহল হবে না, এবং এটা ল্যাক্টোব্যাসিলাসের মাধ্যমে ফার্মেন্ট হবে, ল্যাক্টো ফার্মেন্টেশন হবে, ফলে এটার স্বাদটা থাকবে কিছুটা টক স্বাদযুক্ত, এবং ফলের ঘ্রাণ কিছুটা সেখানে থাকবে। সো এর জন্য আপনাকে প্রথমে পানির মধ্যে লবণ মিক্স করে নিতে হবে যাতে করে এটা অ্যালকোহলের দিকে না যায়। যদি আপনি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেন তাহলে আপনার ল্যাক্টোব্যাসিলাস যেই ব্যাকটেরিয়া এটা বেশি প্রাধান্য পাবে, ফলে এটা আপনার ফার্মেন্টেশনটা ভালোর দিকে যাবে। স্কিন হোয়াইটেনিংয়ের জন্য আমরা যেই উপাদানগুলো চাচ্ছি সেটা ল্যাক্টোব্যাসিলাসের মাধ্যমে পাওয়া সম্ভব, অর্থাৎ যদি আপনি ল্যাক্টোব্যাসিলাসের মাধ্যমে ফার্মেন্ট করেন তাহলেই আপনি স্কিন হোয়াইটেনিংয়ের বেনিফিটসটা পাবেন। যদি এটা অ্যালকোহলে টার্ন করে তাহলে এটা থেকে আপনি কোনো রকম স্কিন হোয়াইটেনিং ইফেক্টসগুলো পাবেন না, বা স্কিনের কোলাজেন বুস্টিং ইফেক্টসগুলো পাবেন না। সো লবণ মিক্স করার পর আপনি যেই কুচি কুচি করে কেটে নিয়েছেন ডালিমের টুকরাগুলো, খোসা এটা আপনি পানির মধ্যে দিয়ে দিবেন, এবং সাথে ফলের মূল অংশ দিয়ে দিবেন যাতে করে এটার টেস্টটা বেশি তিতে না হয়ে যায়। ফলের মূল অংশটা দেওয়ার ফলে এটার স্বাদটা ভালো থাকবে, এটা যখন প্রস্তুত হবে খাওয়ার উপযোগী হবে। সো শুধুমাত্র ডালিমের খোসা দিয়েও এটা প্রস্তুত করা সম্ভব, যেটা আপনার স্কিনকে হোয়াইট করবে, লাইটেনিং করবে। স্কিন লাইটেনিংয়ের জন্য শুধুমাত্র খোসাটাই যথেষ্ট ছিল, বাট আমরা স্বাদকে উন্নত করার জন্য এর সাথে অ্যাড করব মূল ফলের অংশটুকু। সো আমি এখানে খোসা দিয়ে দিলাম প্রায় 3টা ডালিমের খোসা এখানে আমি রেখেছি। আপনারা আরও বড় জারের মধ্যে নিতে পারেন। আমি একটা গ্লাসের মগ নিয়েছি যেটা সবার কাছেই সবার বাড়িতেই আছে, ফলে আপনাদের
চিন্তা করতে হবে না যে আমি কোথায় পাবো কাচের পাত্র। অনেকেই আমাকে বলেছেন কাচের গ্লাস জার কোথায় পাবো, বা প্লাস্টিকের কোনো বয়মে করলে হবে কি না। না, কোনো প্লাস্টিক কন্টেনারে করার জন্য আমি রেকমেন্ড করব না, বিকজ উই নিড টু চেক। আপনাকে রেগুলারলি এটা মনিটর করতে হবে যে আপনার ফার্মেন্টেশন সঠিকভাবে হচ্ছে কি না, বুদবুদ তৈরি হচ্ছে কি না, কোনো কিছু খারাপ হচ্ছে কি না, কোনো ছত্রাক মোল্ড গ্রো করছে কি না, এই সকল বিষয়ে আপনাকে দেখতে হবে। যদি মোল্ড গ্রো করে খারাপ দিকে যায় তাহলে আপনার টোটাল বিষয়টাই বাদ দিতে হবে, এটা খাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে যদি মোল্ড হয় এবং আপনি সেটা খান, এটা ডেঞ্জারাস। সো খুব সহজ, আমরা একটা ডালিমের মূল অংশ এখানে দিয়েছি এবং 3টা ডালিমের খোসা দিয়েছি, সবগুলো একসাথে মিক্স করছি। ভালো মতো মিক্স করতে হবে আপনাকে। আপনি চাইলে একটা কোনো কিছুর সাহায্যে, চামচের সাহায্যে এটা ভালো মতো মিক্স করতে পারেন। সো এইভাবে মিক্স হয়ে গেল, এগুলো সব পানির মধ্যে ডুবোনো অবস্থায় থাকবে। পানির পরিমাণ যদি অতিরিক্ত হয় তাহলে আপনার কনসেন্ট্রেশন কমে যাবে, ফলে আপনার অ্যালার্জিক অ্যাসিড যেটা আমরা চাচ্ছি এটার কনসেন্ট্রেশন কমে গেলে স্কিন হোয়াইটেনিংয়ের জন্য ভালো কাজ করবে না। তো আপনাকে অবশ্যই এটাকে ঢেকে রাখতে হবে যাতে করে ধুলোবালি বা ছত্রাক বা অন্যান্য ব্যাকটেরিয়াল কন্টামিনেশন না হয়। সো এটা ঢাকা খুবই সহজ, আপনাকে একেবারে এয়ার সিল্ড করে লাগানো যাবে না। যদি আপনার টোটাল এয়ারটাইট কোনো লিড আপনি ব্যবহার করেন, ঢাকনা ব্যবহার করেন, তাহলে সেটা অ্যালকোহল হয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকবে। সো এইভাবে আমি জাস্ট একটা কাপড়ের মাধ্যমে, আরও পাতলা হলে ভালো হয় যাতে করে অক্সিজেনটা এখান থেকে গ্যাস এক্সচেঞ্জ হতে পারে, একটা রাবারের মাধ্যমে আমি টোটাল বিষয়টা আটকে দিলাম। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা প্রস্তুত করলাম। খুব সহজ, আপনি শুধুমাত্র ডালিমের খোসাগুলোকে এটার মধ্যে দিয়ে দিন, 1 চিমটি লবণ দিন, এবং আপনি যদি চান যেটা স্বাদটা ভালো হোক তাহলে 1টা বা 1.5টা ডালিমের মূল অংশটুকু, ফলের মূল অংশটুকু এটার সাথে দিতে পারেন। সো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেবেন। এভাবে আপনি রেখে দিবেন ঘরের মধ্যে যেখানে তাপমাত্রা স্টেবল থাকে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা হয় এমন জায়গায় রাখা যাবে না। আপনার ঘরের মধ্যে যেখানে টেম্পারেচার স্টেবল থাকে সেখানে রাখুন, একটা কোণার মধ্যে রাখুন, যেখানে বাতাস মোটামুটি চলাচল আছে এরকম একটা জায়গায়। বাতাস একেবারেই চলাচল নেই এমন জায়গায় রাখা যাবে না, ছায়াযুক্ত স্থানে রাখুন। এবং প্রতিদিন এটাকে নিয়ে নাড়াচাড়া দিতে হবে দিনে 2 বেলা, সকালে একবার বিকেলে একবার। এবং এটা খুলে এটার ভিতরে থেকে যে গ্যাস জমা হচ্ছে সেটাকে এক্সচেঞ্জ করার জন্য এটা খুলে দিতে হবে এবং সাথে সাথে আবার লাগিয়ে দিবেন। ভেরি সিম্পল। এইভাবে প্রতিদিন করার পর আমরা শীতকালে প্রায় 10 থেকে 12 দিন বা 14 দিন পর্যন্ত সময় লাগবে পরিপূর্ণ ফার্মেন্টেশন হওয়ার জন্য। 10 দিন গেলেই এনাফ। আর যদি গরমের দিন হয় সেক্ষেত্রে 7 দিনের মধ্যে আপনাকে ফার্মেন্টেশন শেষ করতে হবে, কারণ আপনি যত বেশি সময় ফার্মেন্ট করবেন এটা অ্যালকোহল হওয়ার ঝুঁকিটা বাড়বে। সো আমরা অ্যালকোহল হলে স্কিন হোয়াইটেনিংয়ের কোনো বেনিফিটস পাবো না, তাই এটাকে 7 দিন, গরমের দিনে 7 দিন পর্যন্ত ফার্মেন্ট করবেন এবং শীতকালে 10 দিন বা 12 দিন পর্যন্ত ফার্মেন্ট করবেন। না, আপনি কি করে বুঝবেন এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? না, অনেকেই দুশ্চিন্তা করেন যে আমি যে ফার্মেন্টটা করব এটা সঠিক হচ্ছে কিনা আমি কি করে বুঝবো? এটা বোঝার জন্য আমি আপনাকে একটা টেস্ট কিট দিয়ে দিচ্ছি, আর যেটা আপনার সাথেই আছে। আপনি আপনার নাকের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন যে এটা সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। লাইক যদি এটার স্মেল, এটার যেই গ্রান বের হবে 1-2 দিন পরেই আপনি দেখবেন প্রথম ভালো লক্ষণ যে আপনার এটা সঠিকভাবে হচ্ছে সেটা হচ্ছে প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের মধ্যেই আপনি দেখবেন এখান থেকে বুদবুদ তৈরি হচ্ছে, ছোট ছোট বাবলস এখান থেকে উঠতে থাকবে। ব্যাকটেরিয়াগুলো যখন এখানে অ্যাক্টিভলি কাজ করবে তারা এখানে বুদবুদ সৃষ্টি করবে। সো এই বুদবুদগুলো উপরের দিকে উঠে জমা হবে, যেগুলো আপনাকে দিনে 2 বার এটাকে নাড়াচাড়া দিতে হবে এবং লিডটা খুলে গ্যাসটা এক্সচেঞ্জ করতে দিতে হবে। এবং আরেকটি লক্ষণ কি করে আপনি বুঝতে পারবেন যে আপনার ফার্মেন্টেশন সঠিকভাবে হচ্ছে সেটা হচ্ছে এটার গ্রান। এটার গ্রান যদি ভালো হয় তাহলে এটা সঠিকভাবে হচ্ছে। যদি এটার গ্রানটা অ্যালকোহলিক হয় বা এটার গ্রানটা আনপ্লিজেন্ট হয় তাহলে এটা সঠিকভাবে হচ্ছে না, এখানে কন্টামিনেশন রয়েছে, সেক্ষেত্রে টোটাল ব্যাচটা বাদ দিতে হবে। সো যদি আপনি দেখেন যে এটার গ্রানটা টক এবং এটার গ্রানটা ফলের গ্রানের সাথে মিল আছে এবং ভালো, আপনার সেন্সে দেখছেন যে ভালো, দ্যাট মিনস এটা ভালোই আছে। সো আমি আপনাকে কিছু সহজে বোঝার জন্য কিছু ছবি দেখাচ্ছি। দেখুন, যদি ছত্রাক হয়, যদি মোল্ড গ্রো করে তাহলে সাথে সাথে বাদ দিতে হবে, ইটস টু ডেঞ্জারাস ফর ইউ। সেই ক্ষেত্রে এটা বিপজ্জনক হবে যদি সেখানে মোল্ড থাকে। যদি কোনো মোল্ড হয় বাদ দিবেন। পানি অতিরিক্ত ঘোলা হয়ে যায় তাহলেও সমস্যা, পানি অতিরিক্ত বেশি ঘোলা হবে না, হালকা কিছুটা পানির ক্লিয়ারনেসের মধ্যে আপনি তফাৎ পাবেন, কিছুটা ক্লাউডি হবে তবে অনেক বেশি না।
এবং ওপরে অনেক বেশি ভারী হয়ে কোনো ফোমের মতো জমা হবে না। যদি আপনার ফার্মেন্টেশন সঠিক হয়, টোটাল বিষয়টা থাকবে ক্লিন। যদি আপনার ফার্মেন্টেশন সঠিক হয় তাহলে আপনি দেখবেন খুব সুন্দর গ্রান বের হচ্ছে, এবং আপনি এটা যখন আপনার জিহ্বার মধ্যে লাগাবেন আপনি দেখবেন স্বাদটা হবে একটু টক স্বাদযুক্ত, কারণ ল্যাক্টো ব্যাসিলাসের মাধ্যমে যখন আপনি ল্যাক্টো ফার্মেন্টেশন করবেন সেটা টক স্বাদযুক্ত হবে। না, এখানে আপনার কোনো স্টার্টার, কোনো ব্যাকটেরিয়া যোগ করতে হবে না, কারণ ন্যাচারালি ফলের মধ্যেই আছে ল্যাক্টোব্যাসিলাস। সো এটা যখন আপনি সঠিক পরিবেশ দিবেন এটা সংখ্যায় বাড়তে থাকবে। সো দ্যাটস ইট, খুবই সহজ। আপনি এইভাবে আপনার ঘরের মধ্যে এটা রেখে দিবেন, প্রতিদিন একবার বা দুবার এটা নাড়াচাড়া দিবেন, গ্যাস এক্সচেঞ্জ করতে দিবেন, এবং 7 দিন বা 10 দিনের মাথায় যখন দেখবেন যে এটা অনেক ভালো গ্রান হচ্ছে এবং মোটামুটি আপনার ফার্মেন্টেশন কমপ্লিট হয়ে গেছে, 7 দিন থেকেই আপনি খাওয়া শুরু করতে পারবেন। তবে শীত যদি বেশি হয়, কারণ এখন আমাদের দেশে শীতকাল, শীত যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি আপনাকে 10 দিন পর্যন্ত ফার্মেন্ট করতে হবে। এবং ফার্মেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে আপনি এটা স্ট্রেন করে শুধুমাত্র এটার যে জুসটা সেটা একটা বোতলের মধ্যে সংরক্ষণ করুন এবং ফ্রিজে রেখে দিন। নাও ফ্রিজে রাখা গুরুত্বপূর্ণ, ফ্রিজে রাখলে ফার্মেন্টেশন স্লো হয়ে যায়। যদি আপনি ফ্রিজে না রেখে বাইরে রাখেন শীতকালে সমস্যা নেই, বাট গরমের দিনে সমস্যা। গরমের দিনে আপনি ফ্রিজ ছাড়া এটা সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে এটা অতিরিক্ত ফার্মেন্টেশন হয়ে আরেক দিকে চলে যাবে। এটার যেই মূল উপাদানগুলো, পলিফেনলসগুলো আপনার স্কিনকে ব্রাইট করার জন্য কাজ করবে, লাইক অ্যালার্জিক অ্যাসিড, ইরোলিথিন, এগুলো অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাবে, এগুলো অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে এবং এমন উপাদানে কনভার্ট হয়ে যাবে যেটা আপনার স্কিনকে বেনিফিট করবে না। সো দ্যাটস ইট। যদি আপনি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন, যাতে করে যারা স্কিনকে হোয়াইট করতে চায়, স্কিন লাইটেনিংয়ের বেনিফিটসগুলো পেতে চায়, তারা যেন এটা থেকে উপকৃত হতে পারে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।